নমস্কার বন্ধুরা, আজ তোমাদেরকে আমি দেখাবো ইলিশ মাছের ভাপা এর রেসিপি। তো তার জন্য আমি সবার প্রথমে দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো কিভাবে ইলিশ মাছ বাছতে হবে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ইলিশ মাছ বাছার ক্ষেত্রে প্রথমে মাছগুলো ভালোভাবে আঁশ ছাড়িয়ে ফুলকা ছাড়িয়ে ভালো করে প্রথমে গোটা অবস্থায় ভালোভাবে ধুয়ে নিতে হবে কাটার পরে খুব বেশি ধোয়া ভালো নয়। ওই জন্য মাছটা সমস্ত জায়গায় আঁশ, মাথা অবধি আঁশ আছে এই মাছটা আমি ভালো করে বেছে নিয়েছি। সমস্ত আঁশগুলো আমি নখের সাহায্যে তুলে দিয়ে এর পাখনাগুলো কেটে ফুলকা ছাড়িয়ে আমি বেছে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার এগুলো কেটে নেওয়ার পর দেখো এই পেটের মধ্যে একটা শক্ত মতো অংশ থাকে, তো সেইটা আমি ফেলে দেবো। আর বাদবাকি যে সমস্ত জিনিস ফেলে দেওয়া সেগুলো ফেলে দিয়ে আমি মাছটা একবার মাত্র ওই উপরে ভালো করে ধুয়ে নেবো, খুব বেশি কচলে ধোয়ার প্রয়োজন আর নেই। আমার মাছ ধোয়া বাছা রেডি হয়ে গেছে। এখন আমি ওই মাছ থেকে 5 পিস মতো মাছ নিয়ে আমি তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে, হলুদটা একটু কম দেবো, গ্রেভিতে দেবো, কারণ এখন মাছের সাথে বেশি হলুদ দিলে হয়তো হলুদের গন্ধটা থেকে যেতে পারে। ওই জন্য যেহেতু এটা ভাপা ইলিশ, ওই জন্য এটা হলুদ একটু কম আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাছের মধ্যে মেখে নিয়ে আমি মাছটা 10 মিনিটের জন্য রেখে দেবো। ওইদিকে আমি একটা বাটার তৈরি করে নিচ্ছি। এর জন্য মশলার জন্য একটা 2 চামচ মতো সর্ষে নিয়েছি। তোমরা চাইলে সাদা সর্ষেও মিশিয়ে দিতে পারো। লাল সর্ষেটা একটু বেশি ঝাঁঝালো হয়, ওই জন্য আমি এখানে লাল সর্ষে নিয়েছি। আর লঙ্কা সব কিছু একসাথে ভালো করে আমি বেটে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণে টক দইটা ভালো করে ফেটে নিয়েছি। এখন ওই দইয়ের মধ্যে এখানে দিয়ে দিলাম আমি একটু বাটি ধোয়া জল। এখন এর সাথে আমি লবণ আর হলুদও মিশিয়ে দিয়েছি। এবার আমি এই মিশ্রণটা একটা থালার উপর রেখে দেবো। এই থালাটা যেন কড়াইয়ের ভিতরে ঢুকে যায় সেই মাপে নিতে হবে, কারণ এই থালার মধ্যেই আমি ইলিশ ভাপা রেসিপিটা বানাবো। আমি আর অন্য কোনো টিফিন বক্স ব্যবহার করব না। তো যাই হোক, আমি একটা মাঝারি বলবো না, একটু ছোট সাইজেরই থালা নিয়েছি। এখন থালার মধ্যে আমি মাছগুলো, নুন হলুদ লাগিয়ে রাখা মাছগুলো এই থালার যে সর্ষে বাটাটা আছে তার মধ্যে আমি দিয়ে দেবো। আর তোমরা চাইলে দইয়ের জায়গাতে দই দিলাম, ওখানে তোমরা নারকেল কোড়া একটু পেস্ট করেও দিতে পারো, তাতে আরও ভালো স্বাদ হবে। আমি এখানে নারকেল কোড়া দিইনি, আমি দিয়েছি দই আর সর্ষে আর লঙ্কা বাটা আর একটু লবণ হলুদ মিশিয়ে। তোমরা চাইলে অবশ্যই নারকেল ব্যবহার করতে পারো, নারকেল দিলে আরও টেস্টটা ভালো হবে। তো যাই হোক, মাছের মধ্যে আমি থালার মধ্যে সর্ষেটা দিয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম প্রথম অবস্থায়। তারপর আমি আরেকবার এইভাবে উল্টে দেব। দেওয়ার পর 5 মিনিট পর আমি আরেকবার এইভাবে মাছগুলো উল্টে দেব। প্রথমে দিলাম, তার 5 মিনিট পর ওইদিকে কড়াই আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। এখন মাছগুলো সর্ষে দেওয়ার পরে 5 মিনিট পেরিয়ে গেছে। আমি এখন এগুলো আরেকবার থালার মধ্যে উল্টে দিয়েছি আর সর্ষেগুলো উপরে একটু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে তোমরা চাইলে আরও বেশি গ্রেভিও করতে পারো, যেমন তোমাদের প্রয়োজন সেরকম। আমি মিডিয়াম করেছি, খুব বেশি করিনি। তো এখন মাছগুলোর উপরে সর্ষে আর একটু ছড়িয়ে দিয়ে আমি বড় চামচের 2 চামচ মতো সর্ষের তেল ভালোভাবে ছড়িয়ে দেব। আর দেব 2 চেরানো কাঁচা লঙ্কা। ওইদিকে আমি 2 লঙ্কা বেটে দিয়েছি আর এখানে আমি দিয়েছি 2 লঙ্কা চিড়ে। তো এখন জল গরম হয়ে গেছে, কড়াই দেখতে পাচ্ছ। ও তার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে এইভাবে থালাটা ঠিক যেমন বসাচ্ছি এইভাবে থালাটা বসিয়ে দেবো, যেন থালাটার তলাতে একটু জল গরম এসে লাগে, একদম যেন নিচে পড়ে না থাকে, আবার উপরেও যেন উঠে না যায়, ঠিক সেই মাপে জল দিতে হবে। এখন থালাটা ভালোভাবে বসিয়ে নিয়ে সমান করে আমি ওর মধ্যে একটা ছোট প্লেট ঢাকা দিয়ে দিয়েছি আর পুরো কড়াইটা কভার করে আর একটা ঢাকা দিয়ে দিয়েছি। দেখো জলটা ঠিক এইভাবে ফুটবে। আর যদি থালাটা এক সাইডে লেগে যায় কড়াইয়ে, তাহলে থালাটা একটু সরিয়ে মাঝের দিকে দিয়ে দেবে, যেন এইভাবে চারিদিকটা একটা জলের ফুটটা যেন মাঝ অবধি ওঠে। এখন এটা ঢেকে দিয়ে আমি 15 থেকে 20 মিনিট মতো সিদ্ধ করে নেব। তো 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে এলাম।
আর একটু মাঝে একটু ঢাকাগুলো দিয়ে আর একবার দেখে নেব ঠিকঠাক হচ্ছে কি না। দেখলাম পারফেক্ট সবই ঠিকঠাকই হচ্ছে। এখন গ্যাসটা কমিয়ে দিয়ে আমি আর কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন মোটামুটি আমার মাছের রেসিপি হয়ে গেছে। তো ঢাকাটা খুলে দেখি। ঢাকাটা খুলে দেখো মাছগুলো এখন বেশ একটু নরম আবার একটু শক্ত শক্ত মানে হয়ে এসেছে, বোঝা যাচ্ছে যে হয়ে গেছে। লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। নমস্কার।